নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার রবিবারের সকালটি শুরু করে দিলাম। চলুন, সকালবেলা উঠেছি তো 8টার সময়, এক কাপ চা খেয়ে চলুন তো ছাদে এবার জল দিয়ে আসি। গাছগুলো খুব রোদ উঠেছে তো, গাছগুলোর মধ্যে জল দিয়ে আসি। ও বাবা, এ কি, ছাদে তো আজকে জল দিতে পারবো না গাছে। দেখুন এ কী করে জল দেব, সব তো ব্লক। আমাকে আজকে ব্লক করে দিয়েছে। দেখুন গাছের ওপরে সব জামা কাপড় মেলা, নিচের প্যান্ট, ওপরের প্যান্ট, জামা কাপড় সব। এত সুন্দর সুন্দর ছাদে ফুল ফুটেছে, কার সহ্য হচ্ছে না। গাছগুলো মারার জন্য আবার উঠে পড়ে লেগেছে, দেখেছেন? চলুন, আজকে আর গাছে জলও দেওয়া যাবে না, আর আমার ঠাকুরের বাসনও আজকে মাজা যাবে না। আজকে গাছগুলো শুকিয়ে একদম মরার পথে থাকবে। দেখি বিকালে যদি পারি আবার জল দেবো। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে না, কি ভালো লাগছে। তার মনে হয় সহ্য হচ্ছে না, তার জন্যই। পরিশ্রমের ফল তো আমি পাচ্ছি, তাই না বন্ধুরা, বলুন? চলুন, আজকে আর জলও দিতে পারবো না, ঠাকুরের বাসনও তো মাথা, গোপালকেও খেতে দিতে হবে নোংরা থালায়, কালো থালায়। চলুন আগে রান্নাটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে। আজকে তো রবিবার, গাছের জল দেওয়া সেটা ভেবে নিজের দিনটাকে খারাপ করব কেন বলুন? আমি তো ছাদের ঘরেই থাকি, যখন খুশি তখন জল তো দেওয়াই যাবে ছাদে। বলুন, চলুন টিফিন দিয়ে নিই। মেয়ে আজকে টিফিন খাবে, বলল অন্য কিছু খাবে না। একবার বলেছিল ম্যাগি খাবে, তো বলল না, ম্যাগিও খাবো না, আজকে সবজি দিয়ে ডিমের অমলেট খাবে। চলুন মেয়েকে বানিয়ে দিই, ও আবার পড়তে বসবে। আজকে আবার ওর স্যার আসবে, বাড়িতেই তো আসে। তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিই, ও খেতে থাকুক, তারপরে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই। আজকে তো রবিবার, এক পদ দিয়ে তো খাওয়া হবে না, আজকে আমাদের অনেক রকমের পদ থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রবিবারের স্পেশাল রান্না আমি কি করি। সারা সপ্তাহই তো যা হোক করে কাটিয়ে দিই, রবিবারটা একটু স্পেশাল। অন্য লোকের খচরামির জন্য আমার রবিবারের স্পেশাল দিনটা কেন খারাপ করব বলুন? সব সময় আমার মুখে হাসি থাকে, এ মুখে কেউ দুঃখ দেখতে পারে না। তার জন্য জানেন বন্ধুরা, সবাই কষ্ট পায়। চলুন, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে পড়তে বসে গেছে। ডাল সম্বর দেব, কিন্তু কলে জল নেই। চলুন মেয়েকে একটু বলে আসি, একটু যদি সোনা মা করে বলে যদি পাম্পটা চালাতে পারি, নাহলে তো রান্নাও করতে পারবো না। ওকে বলতে হবে, ও না নিচে যেতে চায় না, আমাদের পাম্পের সুইচটা আবার নিচে। জল এখন নেই, জল ছাড়া তো রান্না করতে পারবো না, বলুন? চলুন, মেয়েকে বললাম অনেক করে, বাবা আজকে মাংস করব। মেয়েকে অনেক রকম ভুলিয়ে তারপরে বললাম, ও পাম্পটা চালিয়ে এসছে, জল চলে এসছে। চলুন এবার সুন্দরভাবে রান্না করি। মন ফ্রেশ করে রান্না করলে রান্না তো ভালোই হবে, বলুন? মনের মধ্যে যদি খচরামি বুদ্ধি থাকে তবে কি আর কিছু ভালো হয়? চলুন এবার রান্না করি। আজকে রান্না করব জানেন বন্ধুরা কি? আজকে রান্না করব ভেটকি মাছের মাথা দিয়ে ডাল। কে কে খেয়েছেন আমার মতন ভেটকি মাছের মাথা দিয়ে ডাল? যদি না খেয়ে থাকেন, আমি কিভাবে রান্না করছি খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ, হেভি টেস্ট। চলুন, ডাল তো আমি নুন, হলুদ, তেল আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে আর ঘুটবো না। আর এইখানে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু ভাজা জিরে দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। মাছের মাথাগুলো তো আগেই ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। চলুন, ডালের যা সেন্ট উঠেছে না, ওফ! এর সাথে 2-3টে লেবু পাতা দিয়ে দেবো এখন। ও লেবু পাতাও তো আনা যাবে না, পুরো আমার গাছ তো ব্লক করা আছে। চলুন পরে দেব, যখন খাবো তখন লেবু পাতা 2টো ছিঁড়ে নিয়ে আসবো।
চলুন এইবার রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ আজকে রান্না করব বেগুন দিয়ে। একদম আজকে না একটু বেশ ঘরোয়া খাবার স্টাইলে রান্না করব। পাবদা মাছগুলো খুব টাটকা এনেছে দাদা, তো বেগুন দিয়ে ঝোল করলেই বেশি ভালো লাগবে। আজকে তো আবার রবিবার, আমাদের তো মাংস করতেই লাগবে। মেয়ে তো মাংস ছাড়া, আর মেয়েকে লোভ দিয়ে এসছি, তো পাম্পটা চালিয়ে আয় মাংস বানাচ্ছি। তো পাম্পটা চালিয়ে আসছে, যদি মাংস না বানাই তবে তো ঘরের যুদ্ধ লেগে যাবে। বলুন বন্ধুরা, আজকে তো রবিবার, মাংস তো খেতেই হবে। আগে পাবদা মাছটা বানিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিয়েছি, কালো জিরে সোমবারে দিয়েছি, আর গরম জল তো বসিয়ে রেখেছি। একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো অল্প সামান্য দিলাম। পাবদা মাছে জিরের গুঁড়ো দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, বন্ধুরা খেয়ে দেখবেন। কাঁচা লঙ্কা চেরা দিয়েও কিন্তু ভালো লাগে। আমি একটু লঙ্কাটা, যেহেতু আমার বাটা থাকে, ওই জন্য লঙ্কা বাটাই দিই। চলুন, আমার কিন্তু পাবদা মাছের ঝোলও কিন্তু বেশ হওয়ার পথে। জল দিয়ে দিলাম যতটুকু আমাদের ঝোল লাগবে। এবার মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো এবার দিয়ে দেব। দিয়ে এই 2-3টে ফুট ধরলেই, গরম জল দিয়েছি, খুব তাড়াতাড়ি ঝোল কিন্তু ফুটে যাবে। দেখুন ফুটেই গেছে ঝোল। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। খুব টেস্ট হয় এইভাবে পাবদা মাছের ঝোল খেলেও। আমি তো পাবদা মাছ অনেক রকমভাবে রান্না করি, আজকে রান্না করলাম একদম পাতলা ঝোল। এটা খাবো ভাত দিয়ে। আজকে কিন্তু অনেক রকমের মেনু আছে। তো পাবদা মাছ আমার হয়ে গেল। চলুন ঢেলে নিই। এইবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এইবার আজকে বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি খেতেও কিন্তু বেশ লাগে। আর এখন তো পটল, কচি পটল যাতেই দেবেন তাতেই পটলটা খেতে খুব ভালো লাগবে। পটল চিংড়ি আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার মেয়ে আবার পটলের দোরমা খেতে বেশি ভালোবাসে। কীরকমভাবে জানেন? চিংড়ি মাছটাকে ভুনা করে, সেটা হচ্ছে এই ছোট ছোট পটল দিয়ে হবে না, বড় বড় যে কাজলি পটল উঠবে এই কদিন পরে, সেই পটল দিয়ে আমার মেয়ে দোরমা করে দেবো মেয়েকে, তখন খাবে। এখন তো ছোট ছোট পটল, এই পটলগুলো প্রায় ধরুন কত হবে, 1 কড়ের মতন হবে, 2 ভাগ করেছি, তাও ছোট ছোট। তো পটলগুলো প্রথম একদম ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এবার আলুও দিয়ে দিলাম, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটাকেও লাল করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছ দেব, তেজপাতা ফোড়নে দেব, সাদা জিরে ফোড়নে দেব, দিয়ে যেইভাবে পটল চিংড়ি রান্না করে একদম বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়িতে অকেশনে যেরকম পটল চিংড়ি রান্না করে সেইভাবে আজকে রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ একটু ভাজা ভাজা হবে, তারপরে দেব মাছগুলো। মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে। মাছের মধ্যে বেশ নুন হলুদ মেখে বেশ সুন্দর টেস্ট হবে। চিংড়ি মাছগুলো ভালোই বড় বড় দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তো এবার দিয়ে দেব মশলা। মশলা আমি রেডি করে দিয়েছি প্রতিদিনের মতন, আদা জিরে লঙ্কা ধনিয়া গুঁড়ো এগুলোই। এবার দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ মশলা আর তেল আলাদা না হয়ে যাবে ততক্ষণ আমি কষাবো। একটু ঢেকে ঢেকে কষাবো, জল দেব না। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো, এর মধ্যে একটু আদাও দিয়েছি, রসুন দিয়েছি। মানে বিয়েবাড়ি যেরকম রান্না করে খায় না, শুকনো শুকনো। আর এটা রুটি দিয়েও বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আমি রাত্রে রুটি দিয়ে খাবো বলে এই তরকারিটা বানিয়ে নিচ্ছি একেবারে। একদম তরকারিটা শুকনো শুকনো হবে, রুটি লুচি পরোটা হেভি লাগবে। তো দিয়ে দিলাম এবার পটল আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নাড়া দেখুন একদম পটল চিংড়ি আলু মিলে মিশে সব
একে অপরের সাথে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে, বেশ কথা বলছে ভালোভাবে। দেখুন দেখতেও সুন্দর হয়েছে। এইবার দেব গুঁড়ো গরম মশলা, একটু থেতে নিয়েছি, দিয়ে দিলাম। পটলের চিংড়িটাও কিন্তু বেশ দেখতে হয়েছে। যে জিনিস দেখতে খুব ভালো হয় না, সে জিনিস খেতেও কিন্তু খুব ভালো লাগে না বন্ধুরা, বলুন? চলো, হয়ে গেছে আমার পটল চিংড়িও হয়ে গেছে। দেখেছেন একদম বেশ, টমেটোটা দিয়েছি না, লাল লাল হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। এইবার চলুন নামিয়ে নিই। এইবার পালা, মেয়ে একবার ঘুরে গেছে, মাংস কখন হবে? ওই যে বলেছি জলটা চালিয়ে আয়, মাংস বানাবো। পড়তে পড়তে একবার রান্নাঘরে রাউন্ড মারা হয়ে গেল মেয়ের। চলুন এবার মাংসটা বানিয়ে দিই। প্রতিদিনের মতন যেরকম মশলা দিই আমি, সেই মশলা দিয়েই, আপনারা তো দেখেছেন, সেই মশলা দিয়ে এখন মাংসটা একদম কষা কষা বানাবো। আজকে মাংসতে ঝোল দেব না। কেন জানেন? আজকে বানাবো সাদা পোলাও। কিভাবে বানাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাদের। এই কষা কষা মাংসর সাথে সাদা পোলাও খেতে যে কী দারুণ যে লাগে, না খেলে কিন্তু বন্ধুরা এর স্বাদ বুঝবেন না। আমি যেইভাবে বানাবো সেরমভাবে দেখে বানিয়ে খাবেন, দেখবেন সানডের স্পেশাল দিনটাই কিন্তু খুব ভালো হবে। তো আমার কড়াইটা হয়ে গেছে ছোট, মাংস পড়ে যাচ্ছিল, নাড়তে পারছিলাম না। একটা বড় কড়াই বসিয়ে দিলাম, ঢেলে নিলাম। তো চলুন, হয়ে গেছে আমার মাংস একদম কষা কষা। এইবার বানাচ্ছি পোলাও। বেশি বানাবো না, দাদা আবার পোলাও খেতে ভালোবাসে না, মানে ঘিয়ের জিনিসটা ও একটু কম খায়। এবার নিয়ে নিলাম এই 1 কৌটো, আর এই ধরুন এই 1.5 কৌটো হবে। 1.5 কৌটো আমাদের 3 জনের এনাফ। অল্প দেব দাদাকে। এইটা চলুন ধুয়ে নিই। এবার ভালো করে ধুয়ে নিলে কি খুব ভালো ঝরঝরা হয় পোলাওটা। ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম আগেই। এইবার পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটু জয়িত্রী, আর দিলাম কাজু বাদাম। এবার চলুন ওইখানে আবার কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল। এবার দেব ঘি। সাদা তেলটা দেওয়ার কারণ জানেন কি বন্ধুরা? পোলাও বেশ চিকনা চিকনা হবে, আর ঘিটাও পুড়ে যাবে না। সব সময় বাটার আর ঘিয়ের আগে অল্প সামান্য একটু সাদা তেল দিতে হয়। এবার দিয়ে দিলাম চালটা কিছুক্ষণ ভাজার পর আদা, রসুন, পেঁয়াজ। এইভাবে পোলাও বানিয়ে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে, খুব টেস্ট। আর বাড়িতে অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা সবার পরেই দিতে হয়, না হলে কিশমিশটা পুড়ে যাবে। দিলাম 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর পোলাওয়ের জল আমি মাপ করে বসিয়ে দিয়েছি আর একটা হাঁড়ির মধ্যে ফুটন্ত জল। আমি যতটা চাল নিয়েছি তার ডবল কিন্তু জল নিতে হয় পোলাওতে। ডবল জল আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে। যখন চালটা পুরো ভাজা ভাজা হয়ে গেল, এই ফুটন্ত জল, পোলাওতে সব সময় ফুটন্ত জল দিতে হয়, এই ফুটন্ত জল দিয়ে দিলাম। এইবার ধরুন পোলাওটা রান্না করতে 10 থেকে 7 মিনিট লাগবে। চলুন ঢেকে দিই। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এইবার দেখুন ঝরঝরে পোলাও হয়ে গেছে, দেখেছেন? দেখতেই একদম সাদা ফকফকে। এর মধ্যে যদি এবার একটুখানি নামানোর সময় ঘি দিয়ে দেব। হয়ে গেছে আমার পোলাও। এবার চলুন, দাদা চলে এসছে, এখন বাজে 3:30। দাদাকে খেতে দিয়ে দিই। ভাত, পোলাও, মাংস, মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি আজকের মেনু। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।